সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানায় সমস্ত মিথুন লগ্ন মিথুন রাশির দর্শকদের। মা মহামায়ার কৃপায় আপনাদের জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে। এপ্রিল 2026-এ দৈনিক পথ চলার আলোচনা আজকে আমরা করতে চলেছি। মিথুন লগ্ন মিথুন রাশি 1 এপ্রিল 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে বৃহস্পতি, 3rd হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু, 4th হাউসে মিথুন রাশিতে থাকছে চন্দ্র, নবমে থাকছে বুধ রাহু এবং মঙ্গল কুম্ভ রাশিতে, দশমে শনি এবং রবি থাকছে মীন রাশিতে, একাদশে শুক্র থাকছে মেষ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 এপ্রিল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ এবং চতুর্থপতি বিশেষভাবে একটু পীড়িত কন্ডিশনে থাকছে। অনেক দিন ধরেই জড়ত্ব যোগে আক্রান্ত, তার সঙ্গে বক্রগতিতে ছিল, এবার মার্গী গতিতে অবশ্যই, কিন্তু রাহুযুক্ত, এবং এই বুধ মীন রাশিতে সঞ্চার করবে 11 এপ্রিল। সেখানে সে নিচস্থ হবে, শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে অবস্থান কিন্তু খুব একটা স্বস্তিজনক নয়। দ্বিতীয়বার বুধের ট্রানজিট হবে 30 এপ্রিল মেষ রাশিতে। রবি আপনাদের তৃতীয়পতি দশমে অবস্থান করে থাকছে মাসের প্রথমার্ধে, এবং সেটা শনির সঙ্গে। কিছু কর্মক্ষেত্রে বিবাদ, ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে মতবিরোধ ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা। 14 এপ্রিল বাংলা নতুন বছর, নববর্ষ, এবং রবির একাদশে ট্রানজিট, এটা বিশেষভাবে কিন্তু আপনাদের নানান রকম যোগাযোগ, কানেকশন, প্রাপ্তির একটা ঊর্জা তৈরি করবে। মঙ্গল নবমভাবে অঙ্গারক যোগ বহুদিন ধরে আপনাদের কিন্তু বেশ পীড়িত করেছে। এবার মঙ্গল 2 এপ্রিল আপনাদের দশমে শনি যুক্ত হবে 2 এপ্রিল থেকে। আপাত দৃষ্টিতে অবশ্যই কিন্তু এটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা গ্রহযোগ, কিন্তু এর মধ্যে অসীম শক্তিও আছে। এই মঙ্গল শনির যোগ দিয়ে কিন্তু আপনারা কর্মজীবনে, পেশাকে, ক্যারিয়ার পাথকে কিন্তু বিশেষভাবে কনসলিডেট করতে পারেন। এই নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি সংক্ষিপ্ত ভিডিওতে, সেটা অবশ্যই দেখে নেবেন। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি। এই শুক্র মেষ রাশিতে 19 এপ্রিল অবধি অবস্থান করবে, এবং তারপর 19 এপ্রিল সক্ষেত্রে বৃষ রাশিতে সঞ্চার করবে, অত্যন্ত পাওয়ারফুল হবে। এপ্রিল 2026-এ আমরা 3টে গুরুত্বপূর্ণ শক্তিশালী তিথি পাচ্ছি। প্রথমেই 2 এপ্রিল পূর্ণিমা তিথি, হনুমান জয়ন্তী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য কারেন্ট টাইমস। যে শক্তি আমাদের চাই, যে সিকিউরিটি আমাদের চাই, যে ফাইটিং ক্যাপাসিটি চাই, সেইটা কিন্তু হনুমানজি, বজরংবলী আমাদের প্রদান করেন, এবং সেটা আমরা অর্জন করতে পারি। নানান রকম প্রয়োগ বিধি আছে, এই নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই তিথিও ভেরি পাওয়ারফুল, কারণ বোথ দ্য লুমিনারিজ রবি এবং চন্দ্র কিন্তু এক্সল্টেড থাকবে, এবং বিশেষ একটা পাওয়ার। এই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার আরও অনেক তাৎপর্য আছে, যেরকম ত্রেতা যুগের সূচনা ইত্যাদি ইত্যাদি। এছাড়া 30 এপ্রিল মাসের শেষ দিন নরসিংহ জয়ন্তী, যেটা আনাদার ভেরি পাওয়ারফুল তিথি, যার মাধ্যমে আমরা আমাদের মানসিক বল শক্তিকে বৃদ্ধি করতে পারি। মাসের প্রথম দুটো দিন 1 and 2 এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, অন্যের সমালোচনা করার প্রবণতা থাকবে। সেখান থেকে কিন্তু পারিবারিক বিবাদ, কর্মক্ষেত্রেও কিছু দ্বন্দ্ব, কিছু কনফ্লিক্ট তৈরি হওয়া, এই জায়গায় আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে।
এবং মন মানসিকতার মধ্যে একটু এক্সট্রিমিজম, একটু বাড়াবাড়ি করা, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের বিপদে ফেলতে পারে। ঊর্ধ্বতন কর্মচারী, সিনিয়র বস, গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে একটা কনফ্লিক্ট হয়ে যেতে পারে। 3, 4, 5, 3rd, 4th and 5th এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, আয় উন্নতির সম্ভাবনা, বিশেষভাবে কিছু আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি, এনজয়মেন্ট, কর্মপ্রাপ্তি, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়া, সন্তানের জন্য শুভ, কিন্তু একটু মনের মধ্যে বিক্ষিপ্ত ভাব থাকবে, মানসিক চাঞ্চল্য থাকবে, সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য। 6 আর 7, 6th and 7th এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশির কিছু পারিবারিক সুখ শান্তিতে বিঘ্ন ঘটা, আর্থিক অবস্থা নিয়ে একটা মানসিক দুশ্চিন্তা তৈরি হওয়া, আত্মীয় কুটুম্বর সঙ্গে কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। 8, 9, 10, 8th, 9th and 10th এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে শুভ ফল পাবেন। যোগাযোগ, কানেকশন, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, নতুন ব্যবসা শুরু করা, কর্মস্থানে মান মর্যাদা বৃদ্ধি, টেম্পল ভিজিট, তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে মনে শান্তি, মনে সুখ ভাব, প্রসন্নতা ভাব বৃদ্ধি, গুরু লাভ, গুরু সান্নিধ্য, নানানভাবে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি এবং বিশেষ কিছু সাফল্যের সময়, ভ্রমণের পরিস্থিতি তো তৈরি হচ্ছেই। 11 আর 12, 11th and 12th এপ্রিল একটু মন মানসিকতার মধ্যে একটা অন্তর্মুখী ভাব থাকবে, ইন্ট্রোভার্টিশ ভাব থাকবে, একটু সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করার একটা প্রবণতা থাকবে এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। 13 আর 14, 13th and 14th এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি বিদেশ ভ্রমণের প্রবল যোগ দেখা যাচ্ছে, কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে, তবে যে কোনো ক্যারিয়ার পাথ রিলেটেড ডিসিশন নিতে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। 15 আর 16, মন মানসিকতার মধ্যে ভীষণ একটা ইমোশনাল ইম্পালসিভ ভাব থাকবে। ইমোশনাল ইম্পালসিভ কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রে ক্যারিয়ার রিলেটেড। কর্মক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তনের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, সাংসারিক পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ঘটনাবহুল। 17 আর 18, 17th and 18th এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি নানানভাবে নিজের চেষ্টায়, নিজের পরাক্রমে অর্থপ্রাপ্তির যোগ, যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে কাজ করছেন, যারা ব্লগার, তাদের বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে কিছু সামান্য মনোমালিন্যতা, ভুল বোঝাবুঝি হতে পারে। 19, 20, 21, 19, 20th, 21st বিশেষভাবে দূর ভ্রমণের যোগ, আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি, প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা, সন্তানের জীবনে বিশেষ শুভ পরিবর্তন। 22 আর 23, 22nd and 23rd এপ্রিল 2026 মিথুন লগ্ন মিথুন রাশি আবারও দুটো বিশেষ শুভ দিন, নানান রকম সমস্যা থেকে উদ্ধার, সমস্যার সমাধান, নানান রকম আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, বিবাহ স্থির হওয়া, ব্যবসায় উন্নতি, বিশেষভাবে কিন্তু ঈশ্বর কৃপা, ডিভাইন গ্রেস পাওয়ার সম্ভাবনা, অনেক বিপদ থেকেও আপনারা রক্ষা পাবেন। 24 আর 25 আর্থিক উন্নতি,
খুব ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের মাধ্যমে ভাগ্যোন্নতি, উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ডেও বিশেষ সাকসেস। 26 আর 27, 26 অ্যান্ড 27 আকস্মিকভাবে কিছু সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মিডিয়াতে ফ্রড হওয়ার সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে কোনো ফাইন্যান্সিয়াল পেমেন্ট করতে, ডিল করতে বি ভেরি কেয়ারফুল, একটা ফ্রডের সম্ভাবনা থাকছে। কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রতারণার সম্ভাবনা থাকছে, একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। ছোট ভাই বোনদের নিয়ে কিছু সমস্যা হতে পারে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন, 28, 29, 30 আবারও কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশি, মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা, দাম্ভিক ভাব, সমালোচনার প্রবণতা এবং অহেতুক দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি। এই জায়গায় সাবধান থাকবেন। কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে, পারিবারিক সুখ শান্তি বিচ্ছিন্ন হতে পারে, বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে। তবে এই 28, 29, 30 কিন্তু জন্মছক সাপোর্ট করলে প্রভূত আর্থিক উন্নতি, প্রভূত অর্থ প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে। এপ্রিল 2026 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধের যে অবস্থান, সেটা কিন্তু আপনাদের একটু সমীহ করে চলতে হবে, বুঝে চলতে হবে। কোনো রকমভাবে অন্যমনস্ক হয়ে, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে কোনো কাজ করবেন না। একটু সতর্ক থাকবেন। হেলথ নিয়েও একটু সমস্যা হতে পারে নিজের এবং মায়ের। 3টে তিথি যে আপনাদের বললাম, হনুমান জয়ন্তী 2 এপ্রিল, 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং 30 এপ্রিল নরসিংহ জয়ন্তী, অতি অবশ্যই চেষ্টা করবেন সংক্ষেপে হলেও, কম সময় হলেও এই 3টে তিথিকেই পালন করা এবং হায়ার এনার্জি, ডিভাইন কৃপা অর্জন করার অবশ্যই একটা চেষ্টা করবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শিবকৃপা আনন্দ।